হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। ভালো আছি বলতে এই গরমে প্রচণ্ডই খারাপ আছি। তোমরা কেমন আছো জানি না। আর এই আমি আজকে একটা নতুন রেসিপি বানাবো, তার জন্য ধুয়ে নিচ্ছি ভেন্ডি। ভেন্ডি দিয়ে আজকে একটা রেসিপি বানাবো, ভেন্ডি চচ্চড়ি করব। আর ভেন্ডি চচ্চড়ির সাথে সাথে আরেকটা রেসিপি করব, সেটা হচ্ছে পটল আলুর তরকারি। তাই জন্য পটল আলুর তরকারিটা বানিয়ে নিচ্ছি। বানিয়ে এখন এই দেখো আমার সব কিছু গোছানো হয়ে গেছে। এবার আমি চচ্চড়ির জন্য, ভেন্ডি আলুর চচ্চড়ির জন্য আমি মশলা গুছিয়ে নেব, যার কারণে নিচ্ছি এখন আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং জিরে আর শস্য নেব। তার মধ্যে নিয়ে নিয়েছি লঙ্কা, আদা আর টমেটো কুচিও অল্প একটুখানি নিয়ে নিয়েছি। একসাথে সব কিছু পেস্ট হলে কি সুন্দর হয়, আর কালারটাও খুব সুন্দর, দারুণ হয়। একটু জল দিয়ে আমি পেস্ট করে নেব। পেস্ট করে তারপরে সব কিছু গুছিয়ে টুছিয়ে রান্নাটা করতে নিয়েছি, কারণ একা হাতে ক্যামেরা ধরছি তো, আমার কেউ নেই ধরার, আমি একা একাই ধরে করছি, যার কারণে কিভাবে হচ্ছে জানি না ক্যামেরাটা, তোমরা ভুল হলে ক্ষমা করে দিও। আর এই যে আমি ভেন্ডি চচ্চড়ির জন্য কড়াই গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি। এখন আলুটা ছেড়ে দেবো, আলুটা ভাজা হয়ে গেলে আমি তারপরে ভেন্ডিটাও ভেজে নেব। এই যে আলুটা দিচ্ছি, আলুটা দিয়ে আলুটা ভাজবো। আর এই গরমে তোমরা কেমন আছো অবশ্যই জানাবে আমাকে। আমি তো একদমই ভালো নেই, কারণ আমাদের বাড়ি এসিও নেই, আর পাখার হাওয়া গরম গরম। যাদের বাড়ি এসি আছে তারা খুবই ভালো আছো, কিন্তু বাইরে বেরোলে বুঝতে পারছো যে গরমের অনুভূতিটা। তাই আমি তো আর পারছি না গরমে। এই যে রান্না করছি, এই যে এখন আলুটা ভাজা হয়ে গেছে, এখন ভেন্ডিটাও ভাজতে নিয়েছি। ভেন্ডিটা ভাজা হয়ে গেলে তারপরে রান্না করবো। আর কি বলুন তো, আমি তো রান্না করি না সবসময়, যখন আমার শাশুড়ি মা না থাকে তখনই আমি রান্না করি। আজকে আমার শাশুড়ি মা নেই, তাই আমি আজকে রান্না করতে বসেছি, আর কেউ নেই, পুরো ফাঁকা। তার জন্য আমি ভাবলাম যে ভিডিওটা করি, তাই ভিডিওটা করলাম। আর এই যে আমি ভেন্ডিটা ভাজবো একটু হলুদ আর নুন দিয়ে। এই যে ভেন্ডিটা আমার ভাজাও হয়ে গেছে, এখন ভেন্ডিটা নামিয়ে নেব। আর তার জন্যই আজকে রান্না, ভাতও হয়ে গেছে, এখন শুধু আমার ভেন্ডি চচ্চড়ি আর পটল আলুর তরকারিটা হলেই হয়ে যায়। তারপরে যা আছে ঘরের কাজ বাজ, মেয়েকে স্নান করানো, অনেক কাজ। এই যে আমার দুটোই ভাজা হয়ে গেছে। এখন আমি ভেন্ডি আলু চচ্চড়ির জন্য আমি ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে পেঁয়াজ কুচিটা দেব। পেঁয়াজ কুচি দিয়ে তারপরে গিয়ে আমি এই যে জিরে দিচ্ছি, জিরে দিয়ে পেঁয়াজ কুচিটা দেবো। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজবো, ভেজে তারপরে আমি মশলাটা ছাড়বো। মশলাটা দিয়ে তারপরে দিয়ে ভালো করে কষাতে হবে আমার, কষিয়ে টষিয়ে তারপরে সব কিছু দিয়ে দেবো। ওই যেটা ভেজে রেখেছিলাম আলু আর ভেন্ডিটা, দুটোই আমি দিয়ে দেব। দিয়ে তারপরে গিয়ে আমি ভালো করে কষাবো ভেন্ডিটা। যে মশলা দিচ্ছি, মশলা দিয়ে এখন ভালো করে নুন দেব, হলুদ দেব, একটু সামান্য লঙ্কার গুঁড়ো দেব আর চিনি দেব, দিয়ে ভালো করে মশলাটা কষাবো। আর টমেটো একটু কুচি দিয়ে দিয়েছি, তোমরা তো দেখেছো, অল্প একটু আমি পেস্ট করেছি, আর অল্প একটু মশলার সাথে কষালে ওইটাও ভালো, দারুণ ভালো লাগে আমার খেতে। আমি সব কিছু এইভাবেই রান্না করি, অর্ধেকটা পেস্ট করি আর অর্ধেকটা তেলের মশলার মধ্যে ছাড়ি। তোমরাও এভাবে করবে, দেখবে ভালো লাগবে। তারপরে এই যে আমি কষাচ্ছি, ভালো করে কষানো হয়ে গেলে আমি এখন জল দিয়ে দেব। এই যে জল দিয়ে দিচ্ছি। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, আমি তো এই প্রথম ভিডিও করছি, ভয়েসও দিচ্ছি, জানি না কীরকম হচ্ছে ভয়েস। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, আর ভালো না লাগলেও কমেন্ট করে বলবে। আমি তো নতুন, আমি পারছি না এখনও ভালোভাবে এডিটিং করতে, অল্প অল্প করে শিখছি। আর তোমরা যদি আমাকে আগ্রহ দাও, আমি আরও এগিয়ে যাব। এই যে আমার ভেন্ডি চচ্চড়িটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। হয়ে গেছে এখন আমার ভেন্ডি, এই যে নামিয়ে নিয়েছি। আর আমার যে পটল আলুর তরকারি ভরেছিলাম ওইটাও আমার হয়ে গেছে। এই যে তোমরা দেখে নাও, আর কিরকম হয়েছে রংটা বলবে তোমরা অবশ্যই এরকম।